আজকের রেসিপি জলের ভাপে তালের কেক। তাল ফুরিয়ে যাওয়ার আগে যদি বন্ধুরা এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক বড় মিস করবেন। নরম তুলতুলে দারুণ সুস্বাদু এই কেকটা ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে, আর বানানোও কিন্তু ততটাই সোজা। ডিম ছাড়া চায়ের কাপেই কিন্তু এই কেকটা আমি তৈরি করব এবং চায়ের কাপ দিয়েই সমস্ত উপকরণ মেপে নেব। চায়ের কাপ তো সবার ঘরেই থাকে, তার জন্য কিন্তু আপনারা খুব সহজেই ভিডিওটি দেখে একবার দেখেই কিন্তু যে কেউ খুব সহজেই বানাতে পারবেন। তো প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, সমপরিমাণ 1 কাপ চিনি। এই দুটো উপকরণ জারটাকে 2 মিনিট ঘুরিয়ে একটা পাউডার করে নিচ্ছি। পাউডারটা ছাঁকনির মাধ্যমে এভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে নেবার পর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ তালের কাঠ মাড় বা রস। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়াটা সম্পূর্ণটাই অপশনাল, দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। তো এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলের পরিবর্তে আপনারা বাটার মাখনও ব্যবহার করতে পারেন। তো এই উপকরণগুলো ভালোভাবে চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা একবারে দিলাম না, দুবার অল্প অল্প করে দিলাম। আমি এখানে রুম টেম্পারেচারের ঠান্ডা দুধ ব্যবহার করেছি, দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন। ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে 1 চামচ দুধ দিয়ে দিয়েছি। ছোট্ট 1 চামচ, 1 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি যাতে সোডা এবং বেকিং পাউডারটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়। দিয়ে মিশ্রণটাকে কিন্তু আরও একবার ভালোভাবে ব্যাটারের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। আজকে আমি কাপ এবং বাটিতে কেক বানাবো, তো চায়ের কাপগুলো এবং বাটিগুলো এইভাবে তেল দিয়ে ব্রাশের সাহায্যে গ্রিস করে নিচ্ছি। তো সমস্ত কাপগুলো অয়েল দিয়ে গ্রিস করার পর এর মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি কিন্তু হাফ কাপ বা বাটিতেও হাফ বাটি করে মিশ্রণ দেব, আর আধা কিন্তু ফাঁকা রাখবো, কারণ এটা কিন্তু যখন তৈরি হবে কেকটা তখন ফুলে উঠবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু হাফ হাফ করে মিশ্রণটি দিয়েছি। এরপর একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যদি ভিতরে কোনো হাওয়া থাকে সেটা কিন্তু এভাবে ট্যাপ ট্যাপ করলে সেটা বেরিয়ে যায়। তো করে নেওয়ার পর এর উপরে গার্নিশিং করব। গার্নিশিং করছি নারকেল কোড়া দিয়ে, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি কিছুটা নারকেল কোড়া এবং কিছুটা ড্রাই ফ্রুটস এবং কিশমিশ এগুলো ব্যবহার করছি। এগুলো সম্পূর্ণটা আপনাদের চয়েসের উপরে, যে উপকরণগুলো ঘরে অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়েই করবেন, চাইলে নাও করতে পারেন। তো নারকেল কোড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাদামের কুচি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে 1 কাপ জল এবং তার ভিতর এরকম একটা স্ট্যান্ড দিয়ে জলটা গরম হয়ে গেলে একটু ফুটে উঠলে এর মধ্যে কেক বানানোর সেই পাত্রটা বসিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনার ছিদ্রটা কিন্তু বন্ধুরা এখানে আমি বন্ধ করে দিয়েছি। প্রথম 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব, পরবর্তী 15 মিনিট লো ফ্লেমে। দেখুন বন্ধুরা কাচের ঢাকনা হওয়াতে বাইরে থেকেই কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। আমি কিন্তু আধা কাপ করে
মিশ্রণটা দিয়েছিলাম পুরোটা দেখুন ফুলে একদম কতটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। বাইরে থেকে দেখে বুঝতে পারছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে প্রতিটা কেকই। তো 20 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনাটা তুলে চেক করব এটা কুক হয়েছে কিনা। অনেক সময় কি হয় পাত্রের উপর নির্ভর করে কম বেশি সময়। তো মোটামুটি আমি কিন্তু এখানে 20 মিনিট পরেই ঢাকনাটা খুলে টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিচ্ছি। দেখুন পুরো কাঠিটা কিন্তু স্মুথ এসেছে, কোথাও কোনো মিশ্রণ কিন্তু কাঁচা নেই। কাঁচা থাকলে আমরা কিন্তু এই কাঠির গায়ে সেটা দেখতে পেতাম। তো এটা হয়ে গেছে, বন্ধ করে দেব। বাকি বেটারটা দিয়েও কিন্তু অন্যদিকে আমি কেক কুক করতে দিয়েছিলাম, সেটা হয়েছে কিনা একবার চেক করে নিই চলুন বন্ধুরা। তো এটা ঢাকনাটাও খুলে দেখব কুক হয়েছে কিনা। এটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে এটাকে ডিমোল্ড করব। তার জন্য দেখুন বন্ধুরা একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি, হাফ কাপ করে কিন্তু ব্যাটার দিয়েছিলাম, এটা ফুলে একদম ফুল কাপ হয়ে গেছে। প্রতিটা কেকই দেখুন ছোট ছোট কাচের বাটিতে, স্টিলের বাটিতে, চায়ের কাপে, সমস্ত কিছুতেই কিন্তু আমি হাফ কাপ করে কেকের মিশ্রণটা দিয়েছিলাম। প্রতিটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে সমস্ত উপকরণগুলো যেভাবে চায়ের কাপে আমি মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়েছি, এভাবেই করলে আপনাদেরও কিন্তু সেমই হবে। তো চলুন, ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে ডিমোল্ড করে নিই। দেখুন দেখুন পিছনটা দেখে বুঝতে পারছেন যে কতটা জালিদার হয়েছে কেকটা। তো এইভাবে কিন্তু প্রতিটা কেকই ডিমোল্ড করে নিচ্ছি ছুরির সাহায্যে। চারিপাশটা প্রথমে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিয়ে দেখুন। বিশ্বাস করুন বন্ধুরা ভীষণ সুস্বাদু তালের কেক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তালের বড়া, তালের মালপোয়া তো অনেক খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার কেক বানিয়ে খেয়ে দেখুন। বারংবার কিন্তু আপনারা বানাবেন, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, অনেক বন্ধুরা আছেন যারা চিনি খেতে পছন্দ করেন না, চিনির পরিবর্তে এখানে কিন্তু বন্ধুরা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, যাদের ঘরে বেকিং পাউডার, বেকিং সোডা নেই, তারা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। অবশ্যই গ্রিন কালার অথবা ব্লু কালারের যে ইনোর স্যাশেগুলো আসে তার মধ্যে একটা, যে কোনো একটা আপনারা ব্যবহার করতেই পারেন। একটা কেক ভেঙেও দেখিয়ে দেব বন্ধুরা ভেতরটা কেমন হয়েছে। তার আগে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটিতে যদি আপনি নতুন বন্ধু হন তাহলে অনুরোধ করব পেজটি ফলো করে নেওয়ার জন্য। বন্ধুরা আপনাদের একটা লাইক, কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা যোগায়। তো দেখুন কেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভিডিওটিতে দেখে আশা করি বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে, ভেতরটা কতটা জালিদার হয়েছে। তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন, করে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। নতুন একটা রেসিপিতে দেখা হবে খুব জলদি, ততক্ষণের জন্য ভালো থাকবেন।